আয় বউ। মাসিমণি, আসলে পেছন্য পথ গুলিয়ে ফেলেছিল, বাড়ির অলিগুলি এখনো চড়কড়ো হয়নি কিনে, তাই। দেখেছো তো পথ দিদি, ওরা কিন্তু কোনো সময় নষ্ট করেনি। হ্যাঁ, সত্যি কথা কানা তো এরা দুটিতে মিলে এখন আমাদের কইবে। তুইও না চটকু কি দেখি। শোনো ভূপালের বউ, আগে এখানে পিদিম কানা দেখাবে, তারপর পেন নাম করে শাঁখ বাজাবে, কেমন? আমাদের বাড়ির বউরা কিন্তু প্রত্যেক সন্ধেবেলা এখানে এসে পিদিম দেয়। তোমার বড় যা, সে সারা বাড়িতে ধুনো দেখানোর কাজ কানা করে, তুমি পিদিম জ্বালাবে। দেখো কোনো সন্ধেবেলা যেন দেরি না হয়ে যায়, কেমন? যাও বাচ্চা, যাও। দিদমা, এই তো ভূপাল, ভালোই করেছিস বাচ্চা এই সময় এসে। শোনো বউ, সন্ধেবেলা পিদিম দিয়ে নিজের স্বামীকে পেন নাম করলে অনেক পুণ্য হয়। তো ও যখন এখানে এসেই পড়েছে, যাও বাচ্চা ওকে পেন নাম কর, এসো। আমি পরে আসছি। এই ভূপাল, এই আবার কি কথা? হ্যাঁ, আচ্ছা তুই জনার্দনকে সাজানোর জন্য নিজের বউকে এতটা সাহায্য করতে পারলি, আর এখন পেন নাম নিতে এত নচ্চা কেন রে বাচ্চা? থাক না বদ দিদি, আমার ব্যাটাকে আর বিব্রত করোনি। দেখছো না কতটা লজ্জা পাচ্ছে? আর তাছাড়া ওর বাপও তো আমার পেন নাম নেননি। তোমাদের বাবা মশাই তো আমার থেকে কোনো কালে পেন নাম নিতেন। তিনি তো কইতেন, আমি কেন পেন নাম নেব তোমার কাছ থেকে? কিসে বড় আমি তোমার থেকে? আসলে তিনি তো অনেক বড় মাপের মানুষ ছিলেন, তাই এমন দ্বারা ভাবতেন। এই যে জুতো জোড়া পরতে রাজি হলুম, বুঝলে বড় বউ, এ তোমার অশেষ ভাগ্যি। আর নিজে নিজে জুতো পরবো এমন দুর্দিনও আমার আসেনি। যাই হোক, ভোপাল যেন কি একটা কইতে এছিল। ও ভোপাল, কি কইতে এছিলে বাবা? কও। দিদমা, উমাচরণ বাবু এসেছেন, উনি একবার তোমার সঙ্গে দেখা করতে চান। উমাচরণ বাবু এসেছেন? হ্যাঁ, কোন? বৈকালের পুজোর সময় তো এখনো হয়নি, তাহলে যাই হোক, তুমি গিয়ে তেনাকে ভেতরে ডেকে এনো, যাও। রানীমা, একটা কথা জানাতে এসেছিলাম। ব্রাহ্মণ সমাজ তর্কালঙ্ক মোষের দেহ সৎকার করেছে। শাস্ত্রী মোষেরও কাল কাশী থেকে ফেরার কথা, কিন্তু ব্রাহ্মণরা বলা বলি করছেন যে তর্কালঙ্কর মোষের মৃত্যু স্বাভাবিক নয়।
আর আর কি ঠাকুরমশাই? ঠাকুর মশাই, আপনি কিন্তু আমাদেরকে নিঃসংকোচে কইতে পারেন। মথুরের সঙ্গে তর্কালঙ্কার মশাইয়ের একটা বড় সড়ো তর্ক বিতর্ক হয়েছিল। সে সময় ওখানে অনেকেই উপস্থিত ছিলেন। ওনারা বলছেন এই বাড়ি থেকেই তর্কালঙ্কার মশাইকে গুম হত্যা করা হয়েছে। হ্যাঁ রানীমা, ওনারা বলছেন সেই কারণেই তর্কালঙ্কার মশাইয়ের চোখে মুখে ভয়ের চিহ্ন ছিল মৃত্যুর সময়। কি কইছেন কি আপনি? ঠাকুর মশাই, আপনি তো খুব ভালো করে জানেন আমি এইসব কিচ্ছুটি জানি না। তাহলে আপনি কেন কিছু কইলেন না? কেন কোনো প্রতিবাদ করলেন না? আগে বাবা মশাই প্রতিবাদ করতে গিয়েছিলেন, কিন্তু তারা তা মানেননি। বলেছেন আমরা এই গৃহের অন্নদাস, তাই আপনাদের কোনো দোষ দেখি না। দেখলে তো মা, এটাই বোধহয় বাকি ছিল। এরপর সারাটা জীবন আমাদের বেম্মু তার দায় নিয়ে ঘুরে বেড়াতে হবে। কি দরকার ছিল বলে তো মথুর বাবুর ওইসব তর্কাতর্কিতে যাওয়ার? কি আশ্চর্য বদ দিদি, তুমি এতেও তেনার দোষ দেখছো? এই চটকুকি, তুই আর তোর স্বামীর হয়ে কথা কষ্ট তো। কি দরকার ছিল মথুর বাবুর? কি দরকার ছিল? সত্যি বাবু, কেন যে উনি এত রাগ করেন? আর রাগ করার পর উনি যে কি কন তার কোনো ঠিক ঠিকানা থাকে না। আচ্ছা ঠাকুর মশাই, আমাদেরকে তো ওনাদেরকে বুঝিয়ে কইতে হবে। আমরা এসব বিষয় কিছুটি জানি না। আগে তা তো বটেই রানীমা, কিন্তু এমন কাউকে সে কথা বলতে হবে যার কথা শাস্ত্রী মশাই মানবেন। আর একটা কথা রানীমা, মথুরকে এই সময় ওই ব্রাহ্মণদের মুখোমুখি হতে একেবারেই দেবেন না। ওনারা কিন্তু বড় ক্ষিপ্ত হয়ে আছেন। তাহলে এখন কি মন্দিরের কাজে দেখাশোনা করবে? মা, আমি একটা কথা কই কি, এখন ওই ঘাট বাঁধানোর কাজ বন্ধ থাকুক অন্তত কিছু দিনের জন্য। না মানে তুমি একটু ভেবে দেখো, মন্ত্রীবাবু চাইলেও তো এখন আর ওই তদারকির কাছে যেতে পারবেন না, কারণ ওখানে বামুনরা থাকবে। ওনাকে দেখলে আবার একটা গোল হবে, আবার একটা তর্কাতর্কি হবে। তার থেকে ভালো ওই কাজ এখন বন্ধ থাকুক মা, দোহাই তোমার। আমি যাব দিদমা। আমি সব দেখাশুনো করব। তুমি এখন এই অবস্থায় কিছুতেই ঘাট বাঁধানোর কাজ বন্ধ করার কথা মনেও এনো না। তাহলেই সকলে ভাববেন আমরা ভয় পেয়ে কাজ বন্ধ করে দিচ্ছি। ওই ব্রাহ্মণদের মিথ্যে অপবাদের দায় আমাদের নিতে হবে দিদমা। এই গোপাল, এসব তুই কি কইছিস বাপ? তুই বুঝতে পারছিস কত বড় বিপদের মধ্যে তুই যেতে চাইছিস? হ্যাঁ গোপাল, বদিদি কিন্তু ঠিকই কয়েছে। দয়া করে এসবের মধ্যে যাস নে। তুই ছেলে মানুষ, আর তুই দেখতে পাচ্ছিস না এই জমি জায়গা নিয়ে কত কাণ্ডই না করছে। কাউকে যেতে হবে না, কাউকে ওখানে যেতে হবে না, আমি কইছি। আমি এক্ষুনি রামচন্দ্রের সাথে কথা কইব এই বিষয়। মথুর কখন ফিরবে সেরেস্তা থেকে? দেখো মা, তোমাকে একটা কথা কইছি, কিছু মনে করো না। তোমার বড় জামাই কিন্তু এসবের মধ্যে তাকবেন না, অন্তত আমি ওনাকে তাকতে দেব না। এই যে বড় বউ, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? বলি আর কত গুরুজনদের কথা গিলবে তুমি? যাও গিয়ে দেখো তোমার সৌ ঠাকুরের কি লাগবে, যাও।
ভূপালের বউ, তুমিও যাও। দেখ চটকুকি, তুইও কিন্তু তোর ব্যাটাকে এসবের মধ্যে যেতে দিস নে। দেখো ছেলে মানুষ, আর ও রাগ তোর বাপের চেয়ে অনেক বেশি। কওয়া তো যায় না হিতে কি বিপরীত ঘটে যায়। আর তাছাড়া যে বউয়ের প্রতি তোরা এত দরদ দেখাচ্ছিস, কোনো কিছু ঘটে গেলে কিন্তু তার কপালটাই আগে পুড়বে। কথাটা ভেবে দেখিস। বাবা মশাই, হ্যাঁ বাবা মশাই, হ্যাঁ বৌমা। আরে কি আশ্চর্য, তোমরা কখন এলে? আমি সত্যি কাজের মধ্যে ছিলাম, লক্ষ্য করিনি। তা ওরে বাবা, তা তোমরা কি কিছু বলবে মা? হ্যাঁ বাবা মশাই, পেশেন্ট আপনাকে পেন নাম করবে। বের পর থেকে তো আপনাকে পেন নাম করা হয়নি, তাই পেন নাম করবে। আচ্ছা, বেশ বেশ। এবার থাক 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 মা, সুখী হও সুখী হও, ভালো থাকো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে মা। আচ্ছা বলছি, তোমার মাসিমণি তোমাকে বেশ করে শিক্ষা দীক্ষা দিচ্ছে তো? শিক্ষা দীক্ষা বুঝলে না, বকাঝকার কথা বলছি। তোমার মাসিমণি কি তোমাদের বকাঝকা করছে? ওইটাই কিন্তু আসল। মাসিমণির বকা না খেলে কিন্তু শ্বশুর বাড়ির ভাত তুমি হজম করতে পারবে না। বলছি আপনার কি কোনো কাণ্ডিজ্ঞান নেই? এই রে, আপনি ওদের সামনে এসব কথা বলে চলেছেন? না না, সব দোষ এই বৌমার সব দোষ তোমার। আচ্ছা কি আক্কেলটা তোমার বলো দেখিনি? তোমার শাশুড়ি মা যে ধারে কাছে আছেন এই খবরটা তুমি আমাকে দেবে না? আমি যদি জানতাম তোমার শাশুড়ি মা ধারে কাছে রয়েছেন, আমি কখনো এই কথা বলার সাহস দেখাতাম? কখনো না। বলি হচ্ছেটা কি? হচ্ছেটা কি? আপনি ওদের সামনে রসিকতা করছেন, এদের সামনে আপনার। আচ্ছা এই যে বড় বউ, এই তোমার বাড়ি খারাপ স্বভাব। হ্যাঁ, যখন দেখছি গুরুজনেরা কথা কইছে তুমি এখানে দাঁড়িয়ে আছো, বুদ্ধি শুদ্ধি কবে হবে? যাও যাও এখান থেকে যাও। কি? আরে আচ্ছা, ওদেরকে বকাঝকা করার কি দরকার ছিল বলো দেখি? আচ্ছা আপনি এখানে ওদের। আমি তো কি। মেশোবাবু, ভেতরে আসবো? আরে এসো এসো ভূপাল, কি মুশকিল, তুমি ভেতরে আসবে তো জিজ্ঞাসা করা কি আছে? যখন মন চাইবে তো। ভূপাল, কিছু হয়েছে? তোমাকে বড় চিন্তিত দেখাচ্ছে। ভূপাল শোন, দেখ আমি কিন্তু খুব ভালো করে জানি তুই এখন এখানে কেন এসেছিস। দেখ বাবা, তুই করুণার একমাত্র সন্তান। আমি কোনোভাবে চাইনি যে তোর জীবন কোনোভাবে বিপন্ন হোক। তুই এখানে তোর মেশোবাবুকে বুঝিয়ে সুঝিয়ে ওখানে নিয়ে যেতে এসেছিস নে? কেন কেন? দাঁড়াও, তোমরা কি নিয়ে আলোচনা করছো? আমি তো কিছু বুঝতেই পারছি না, হয়েছেটা কি? হবে আর কি? ওদিক হ্যাঁ, কি 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 বলো, কি কি হয়েছে? বামুন সমাজ, হ্যাঁ, বামুন সমাজ ভাবছেন যে তক্ষলঙ্কর মশাইকে আমরা নাকি মেরে ফেলেছি। ওনার নাকি মতিন বাবুর সঙ্গে কি সব কথা কাটাকাটি হয়েছে। বলছো তুমি পদ্ম? এসব কি? ছি ছি ছি, না 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 না, এত বড় অপবাদ, এত বড় অপবাদ, এ তো মায়ের অসম্মান, আর তার সাথে তো আমাদেরও লজ্জা। ছি ছি ছি, আমরা তো কোনোদিনও তাদেরকে। মেশোবাবু, মেশোবাবু, এই অবস্থায় যদি আমরা কাজ বন্ধ করে দিই তাহলে সবাই ভাববে আমরা ভয় পেয়ে কাজ বন্ধ করে দিয়েছি। দিদমা সম্পর্কে এই সমাজের কি ধারণা হবে বলুন তো? যে দিদমা কোনোদিনও কোনো সংস্কার, কোনো অপবাদে প্রভাবিত হননি, তিনি হঠাৎ করে ভয় পেয়ে কাজ বন্ধ করে দিলেন।
মেশবাবু, এর একটাই অর্থ হয়, দিদমা সত্যি কোনো কুকর্ম করেছিল, তাই না মাসিমণি? আমি কি ভুল কিছু বলেছি? তুমি বলো, এই কাজের তো একটাই অর্থ দাঁড়ায়। মেশবাবু, আমার মনে হয় আমাদের আর কোনো অপবাদে কান না দিয়ে যত শীঘ্র সম্ভব কাজ শুরু করা উচিত। যদি বাবামশাই তদারকির কাজে না যেতে পারেন তাহলে তাহলে আমিই যাই, কিন্তু কাজ তো বন্ধ করা যায় না মেশবাবু। ভূপাল, আমার মনে হচ্ছে তুমি ঠিক কথাই বলছো। না না, এই অবস্থায় মথুরের সেখানে গিয়ে কাজ নেই, কিন্তু কাজ তো বন্ধ করা যাবে না, কাজ করতেই হবে, তা নাহলে মায়ের সম্মানহানি হবে, তা তো হতে দেওয়া যায় না। না না, মান সম্মান ধর্ম অধর্ম আপনারা এগুলো নিয়ে ভাবছে, তাও না করুক, যদি কোনো ছেলেপিলের কোনো ক্ষতি হয়ে যায় তখন তার যা কে নেবে? পদ্ম, এখন এইসব কথা ভাববার সময় নয়, তুমি বুঝতে পারছো না, কাজ কোনোভাবে বন্ধ করা যাবে না। আর শোনো ভূপাল, মথুর ফিরলে মথুরের সাথে আমি নিজে কথা বলবো, তবে তদারকি করতে তুমি কিন্তু একা যাবে না ভূপাল। না, তদারকি করতে আমিও যাবো তোমার সঙ্গে। এসব কি কইছেন কি আপনি? হ্যাঁ, আপনি তকলকের মশাইয়ের অভিশাপের কথা ভুলে গেছেন, আর এখন বংশ সমাজ আরো ক্ষিপ্ত হয়ে আছে, তারপরে আপনি ওখানে যাবেন? তারপরেও আমি ওখানে যাব। পদ্ম, আমরা কি কোনো অন্যায় করেছি? তুমি একবার ভেবে বলো তো আমাকে, তর্কালঙ্কার মশাইয়ের মৃত্যুর জন্য কি কোনোভাবে আমরা দায়ী নই? তাহলে কেন আমরা কাজ বন্ধ করব? তর্কালঙ্কার মশাইয়ের মৃত্যুর জন্য কি কোনোভাবে আমরা দায়ী নই? তাহলে কেন আমরা কাজ বন্ধ করব? কাজ বন্ধ হবে না, কাজ চলবে। বেশ, তাহলে যান আপনি। আপনি কেন আমার কথা শুনবেন? আমি কে হই আপনার? গোপাল, তোরা যা পারিস কর। মাসিমণি, তুমি বিশ্বাস করো, মেশবাবুর গায়ে একটা আঁচড়ও আমি রাখতে দেব না। কিন্তু তুমি আজ মেশবাবুকে বাধা দিও না। যদি দরকার হয় আমি ওনাকে দূরে কোথাও বসিয়ে রাখবো, যা বিপদ আপদ আসবে আমি সব নিজের ওপরে নেবো মাসিমণি, কিন্তু মেশবাবুর কোনো ক্ষতি আমি হতে দেব না। পদ্ম, দেখলে তো, আমাদের ময়ন কিন্তু কোনোদিন আমার সম্পর্কে এমন কথা। ভূপাল, আসবে বাবা। বড় ভালো লাগলো জানো, আজকে তোমার কথা শুনে আমার বড় ভালো লাগলো। তুমি কিছু ভেবো না ভূপাল, মায়ের সাথে আমি এখনই কথা বলবো, কিন্তু আমি আবারও বলছি, তদারকি করতে তুমি একা যাবে না, আমিও যাবো তোমার সাথে। কি হলো? ওই দেখো, আর তুমি আবার কাঁদতে শুরু করলে কেন? মেশবাবু, আমি আসি। কাঁদছো কেন পদ্ম? আপনি আমাকে কোনোদিনও বুঝবেন না, আপনি আমাকে কোনোদিনও বুঝবেন। যেন পদধ্বনি শুনতে গোপাল, কার যেন পদধ্বনি শুনতে গোপাল।
কি দেখলুম টাউন? কাকে দেখলুম? আমার মন যখন এত অস্থির, তখন এই স্বপ্নের অর্থ কি?